এই তুই যে খালি বাচ্চার জন্য দোয়া চাস, তুই বিয়া করছস? না, বিয়া করি। বিয়া করস নাই, বাচ্চা কেমন? যাক, লম্বা ঘটনা। তা আমি যেটা বলতে চাচ্ছি, এই যে লোকটার বাচ্চা হয় না, কারণ কি? বাচ্চার টার্গেট করছে, দোয়াও চাইতেছে, সব ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. آمنت بالله صدق الله العلي العظيم. ঐতিহ্যবাহী ধলাপাড়া 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাইকওয়ালা কোনদিকে? এই পাশে 2টা মতো না, 2টা, তাহলে এই ডান পাশেরটার আওয়াজ নাই। আমি একটা আয়াত করে আগে তোমার শোনাই, তারপরে তুমি দেখো ঠিক আছে কিনা, নাইলে মনে করবা যে আন্দাজি বলছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঠিক আছে, একটা কম স্বামী, মঞ্চের ভিতরে আওয়াজ কম। ঠিক আছে, তো আওয়াজ তো নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. বাড়াইলে কি করব? আচ্ছা, বাদ দাও, আমরা সেট করে নিতেছি। মুহতারাম হাজিরিন, 2 দিন থেকে হযরতে বুজুর্গ উলামায়ে কেরামের জবানে আপনারা অত্যন্ত দামি আলোচনা শুনেছেন। বিশেষ করে এই মুহূর্তে যিনি আলোচনা করে গেলেন, আমাদের বড় ভাই শেখুল হাদিস আল্লামা আব্দুল বাতিন কাসিমি হাফিজাহুল্লাহ।
তিনি বরাবরই সুন্দর আলোচনা করেন, কণ্ঠ সুন্দর, তিলাওয়াত সুন্দর, দেখতেও সুন্দর, সব সুন্দরের পাল্লা। আল্লাহ কবুল করছে। আল্লাহ তাআলা হযরতের মর্যাদা আরো অনেক বাড়িয়ে দেন, জবানে বারাকা দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। মনে করেন আজকে ওয়াজ বাদ, মনে করেন কথার কথা, আজকে একটা পড়া মুখস্থ করবো বলে। আমার যতদূর মনে পড়ে গত বছর পড়া মুখস্থ করাইছি, বৃষ্টির মধ্যে কি মুখস্থ করছেন আল্লাহ জানে। আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকে তো ভালোই আছে এখন পর্যন্ত, এখানে আবার মুখ না লাগে। সকালে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বৃষ্টি মিষ্টি আছে কি? না, ঢাকায় তো দুপুরে প্রচুর বৃষ্টি। তো বললাম আপনাদের ওয়াজের সাথে তো বৃষ্টির একটা দারুণ মহাব্বত, ওয়াজ আসলে বৃষ্টি আর থাকতে পারে না, মহাব্বতের টানে আসে যায়। তা আজকে শুনলাম ভালোই, আলহামদুলিল্লাহ। কালকেও তো ভালোই ছিল না, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এখন বলে পড়া মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? মুরব্বীরা চিন্তা করতেছে, অপেক্ষায় বসে রয়েছি আপনার জন্য, আর এখন আইসেন আমাদের শাস্তি দেওয়ার জন্য। কষ্ট হবে না ইনশাআল্লাহ, পড়াটা মুখস্থ করলে আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। আমাদের অন্তরের কিছু বেধি নিয়ে কথা বলব। মাকসাদ আমার চিকিৎসা। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন নিজের মধ্যে কোনো রোগ অনুভব করি, যে এই রোগটা আমার মধ্যে আছে, আত্মিক সমস্যা, তো হাকিমুল উম্মত বলেন আমি ওই রোগ নিয়ে বেশি বেশি আলোচনা করি। বেশি বেশি আলোচনা করার মাকসাদ কি? যেন রোগটা আমার থেকে দূর হয়ে যায়। তো আমারও আজকের আলোচনার মাকসাদ দুইটা। এক হচ্ছে আমার মধ্যে যে রোগগুলো আছে, এমন কিছু রোগ নিয়ে আমি আলোচনা করব, যেন ইনশাআল্লাহ যেন ওই রোগগুলো আমার থেকে দূর হয়ে যায়। সাথে আমার মতো রোগী যদি কেউ থাকে, তার থেকেও যেন ওই রোগগুলো দূর হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? শুরু থেকে একদম আমার সাথে পড়া মুখস্থ করার মতো করে করে কথা বলবেন। আমি জিজ্ঞেস করবো, কথা বলবেন, তাইলে বুঝবো যে আপনারা বুঝতেছেন আর মুখস্থ হইতেছে। ওয়াজ তো 2 দিন থেকে শুনছেন না? হ্যাঁ, অনেক ওয়াজ শুনছেন। এখন পড়ে দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। বলে কয় বিষয়? সফলতার জন্য কয় বিষয় জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা, আমি কি করতে চাই। টার্গেটবিহীন চললে সফল হওয়া যায় না। আর একজন সুস্থ মানুষ টার্গেটবিহীন চলতেও পারে। টার্গেট ঠিক করা, তাইলে সফলতার জন্য কয় কাজ জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। 2 নাম্বার, টার্গেট তো করলাম কিন্তু সেই অনুযায়ী কাজ করি না, তাও সফল হওয়া যাবে না। এই জন্যে 2 নাম্বার হচ্ছে টার্গেট অনুযায়ী মেহনত করা। বলেন 2 নাম্বার কি? এক লোক হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, বলে হুজুর আমার বাচ্চা হয় না, আমার জন্য একটু দোয়া করে। তো হযরত বলছে ঠিক আছে, দোয়া করো। কদিন পর আবার আসছে, হুজুর বাচ্চা তো হয় না। মানে বলার ঢংটা এমন, কি দোয়া করছেন, এই অভ্যাস আছে আপনাদের? হুজুরের কাছে দোয়া চাইয়া পরে আবার কয় কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। গাদার দোয়া কি আমার কারণে কবুল হয় না, তোর কারণে কবুল হয়। তুই মাঝখানে কি দেওয়াল দিয়ে রাখছস, আমার দোয়া ঢোকে না, এই দুষ্কার। তো হাকিমুল উম্মত তো উম্মতের ডাক্তার ছিলেন, ভিতরের রোগ ধরে ফেলছে। তো জিজ্ঞেস করতেছে, এই তুই যে খালি বাচ্চার জন্য দোয়া চাস, তুই বিয়া করছস? না, বিয়া করি। বিয়া করস নাই, বাচ্চা কেমন হবে? যাক, লম্বা ঘটনা। তা আমি যেটা বলতে চাচ্ছি, এই যে লোকটার বাচ্চা হয় না, কারণ কি? বাচ্চার টার্গেট করছে, দোয়াও চাইতেছে, সব ঠিক আছে, কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে নাই, তাই বাচ্চা হয় না।
তো বলেন আবার পেছনের পড়া মুখস্থ শোনা সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, 3 নাম্বার হচ্ছে সেই মেহনতটাও মন মতো করলে হবে না, নিয়ম মেনে করা। মন মতো মেহনত করলে হবে না, নিয়ম মেনে মেহনত করা। তো কয় জিনিস হলো বলেন আবার? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 টার্গেট অনুযায়ী মেহনত করা, 3 নিয়ম মেনে মেহনত করা। এই 3টা কথাই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত এবং সেই অনুযায়ী মেহনত করবে ইমানের সাথে। ওই যে বলেছি নিয়ম মেনে, আল্লাহর দেওয়া তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ তার ওই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি তাকে সফলতা দিয়ে দেব। কয় জিনিস দেব? কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমি সহ এই সমাজের প্রায় সবাই এই 3 কাজ কর্ম থাক দূরের কথা, উল্টা মৌলিকভাবে আমরা প্রায় সবাই 3টা ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি। ভুল কয়টা আমাদের? আজকে মূলত এই 3টা মৌলিক ভুল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেটা আমরা সমাজের প্রায় সবাই করে যাচ্ছি। মৌলিক সমস্যা। ভুল কয়টা আমাদের? আজকে আমরা এই ভুলগুলি নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য কি থাকবে? যেন আমার থেকেও ভুলগুলো দূর হয়ে যায়, আপনাদের থেকেও দূর হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো সেই নিয়তে আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকি। 1 নম্বর মৌলিক ভুল এই সমাজের প্রায় অধিকাংশ মানুষের, আল্লাহর চাওয়া হচ্ছে আমি আপনি যেন টার্গেট বানাই আখিরাত, কিন্তু আমাদের প্রায় সবার টার্গেট আমরা বানাইছি দুনিয়া। আপনি বলবেন কেমনে? আপনি দেখেন কেমনে, আমি তো বলছি আপনি দেখেন। আরে গ্রামে শহরের তুলনায় গ্রামে গঞ্জে গুনার আয়োজন কম, ব্যবস্থা কম, সুযোগ কম। সেই গ্রামেরই একজন নারী, মহিলা, বুড়ি সকালবেলা উঠা এই ঘরে যায়, ওই হিসায় যায়, ওই বাড়িতে যায়, কি যেন খোঁজে। তো ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে দাদু কি খোঁজেন? তো দাদুর জবাব কি? রাতে খোয়ারে মুরগি ছিল 20টা, সকালে উঠে দেখি আছে 19টা, আরেকটা মুরগি নেই। 1 মুরগি হারায় গেছে। সেই চিন্তায় বুড়ি সারা বাড়ি খুঁজে খুঁজে অস্থির। অথচ দেখা গেছে ওই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ইশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কারণ কি? কারণ টার্গেট বানাইছে দুনিয়া। দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো, ফজরের নামাজ ছুটে গেলে সে তো মাটিতে গড়াগড়ি খায়া চিৎকার করা। আমাদের প্রায় সবার হাল হতে পারে। আমাদের টার্গেট আসলে দুনিয়া না আখিরাত বুঝার জন্য আমাদের বড়রা একটা উদাহরণ দিছে। এই উদাহরণটাকে আমরা আয়না মনে করবো। আয়না, এই উদাহরণটাকে আমরা আয়না মনে করে মুখের সামনে ধরব। দেখেন তো ওই আয়নায় নিজের চেহারা ওঠে কিনা। যদি ওই আয়নায় নিজের চেহারা ওঠে তো বুঝবো আমরাও টার্গেট দুনিয়া বানিয়ে নিছি। করণীয় তওবা করি, আখিরাতমুখী হয়ে যাই। বড়দের উদাহরণটা কি? বড়রা বলে না দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামায়ে কেরাম যেহেতু আছেন এই জন্য কথাটা বলেনি, না হয় ভুল বুঝাবুঝি হবে। আমরা অনেকে জানি এটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন এটা হাদিস না,
ওনার একটা কিতাব আছে প্রচলিত জাল হাদিস নিয়ে, এসব হাদিস নয় এই নামে। ওই কিতাবে আছে, তিনি লিখেছেন এটা হাদিস না, তবে বড়দের কথা, কথাটা ওজনওয়ালা, কথাটা দামি, কথাটা সহি, কিন্তু হাদিস না। কেউ মনে করছে এত দামি কথা মনে হয় নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী আলাইহিস সালামের নামে চালাইয়া দিয়েছে। জাল হাদিস তো এমনি চালু হয়। তো কথাটা কি? বড় ওজনওয়ালা কথা। খেয়াল করেন, বড় বলে দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। আমরা বুঝার জন্য বলবো মরা গরু। বলেন দুনিয়া কিসের মতো? যার ভোক্তা কুত্তা, খায় কে? আমি যে বলছি আমার কথা শুনেন নাই তো জবাব দেন না কে? খায় কে? সবাই না বললে পেছ লাগবে না। মরা গরু খায় কে? আরো জোরে কম কে? আপনাকে ধলাপাড়া মরা গরু শকুনে খায় না? খায়। আর কথা বলে শিয়ালে খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়, তো খালি কুত্তার দোষ কেন? এটাই বুঝার জিনিস যে মরা গরু কুকুরের জন্য হালাল, শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কারো বদনাম হয় না খাইলে। কুত্তার খালি দোষ পড়ে, কারণটা কি? এটাই হলো বুঝার জিনিস। কুত্তার মধ্যে এমন কিছু স্বভাব প্রকাশ পায় যেই কারণে কুত্তা দোষী হয়। বড়রা বলেন, ও মানুষ, ওই স্বভাবগুলো যদি তোমার মধ্যেও চলে আসে তো বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার টার্গেট দুনিয়া, তুমি দুনিয়াদার। বলে কুত্তার স্পেশাল সেই স্বভাবগুলো কি একটু বুঝেন আর মিলান দেখেন। এটা কিন্তু আয় না, নিজের চেহারাও মিলে, মিলে কিনা বলেন তো। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? তো দিনেই তো খাইবে, ঠিক তো আছে। বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বলে ফেলেন তো কুত্তা মরা গরু কখন খায়? রাতেও খায়, দিনেও খায়। আমি যা বলি ওইভাবে বলেন, যখন পায় তখন খায়। বলেন বলেন, যখন পায় তখন খায়। কি বোঝা গেল? কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল। বড় বনের মানুষ, তুমি দুনিয়ার কামাও, কোনো সমস্যা নেই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তিলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন মরা গরুর হাড্ডি খায় না, গোস্ত খায়? কম তো ঠিকই তো আছে, গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খায়, এই জন্য তার দোষ পড়ে না। শিয়ালও গোস্তই খায়। এবার কোন তো কুত্তায় কি খায়? হাড্ডি গোস্ত দুইটাই খায়। কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমার মাল বানাইছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও, তা বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলে মিলে হিসাব মিলে। আচ্ছা এইবার তো মিলবে, আরো কঠিন মিলা। অনেকের তো মন খারাপ হয়ে যাবে, এখন কি করুন, বলবো না ছাড়বো কত দেখি? আচ্ছা বলেন তো এইবার, শকুন মরা গরু খাওয়ার আগে টের পাইলেই দেখবেন আসমানের উপর খালি চক্কর মারে। দেখছেন? এখন তো কই না গেছে, এই জন্য দেখেন না। বুড়ারা কম তো পোলাবেন বিশ্বাস করবো, পোলাবেন ধরা শকুন দেখেন এখন গুটি দেয়, ঘুরতে থাকে। কেন? ও ঘুরে ঘুরে আশেপাশে শকুনকে দাওয়াত দেয়, দোস্ত আহবাবকে ডাকে, আয় আয়। ওই যে শাহবাগের মিছিলের পরে বিরিয়ানি পাওয়া যায়, শকুনও ঘুরে ঘুরে মিছিল করে আর কয় নিচে মরা গরুর তিহারি আছে, আয় তোরা খাইতে আয়। এই মেসেজ পাইলে আশেপাশে সব শকুন আইসা মিছিলে যোগ দেয়। সবার আশা শেষ হইলে একসাথে নামে মিলে মিশে
ওই মারা গরু খায়া বিদায়, ঝগড়া লাগে। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু খাওয়ান পাইছি জলদি আহো। কুত্তার খবর কি কন্ত? কুত্তার চেয়ে 20 গুণ বড় মারা গরু। কুত্তা জানে ল্যাসটা খাইলেও পেটটা ভরে যাবে, তারপরেও কুত্তা খাবে আর ডাইনে ভাবে তাকাবে। যেই দেখছে দূরে আরেকটা কুত্তা দেখা যায়, খাওয়ার এই খাই ক্যাঁচ করে দিব, দৌড়ানি কথা কর না। নিজে কিন্তু সব শেষ করতে পারবে না, কিন্তু কাউরে খাইতে দিবে না। এই সমাজে এই স্বভাবের মানুষের কিন্তু অভাব নেই। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম ওই বড় ভাই, এইরকম জালেম বড় ভাই ওই সমাজে আছে। বোন রেদে দৌড়ানি নাই আসামি আছে, এই জন্য ঠিক কয় নাই জায়গায়। দেখছেন অবস্থা? ছোট ভাই বলে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, ভাই রেদে দৌড়ানি। হায় কথা কন, আছে না না? যে ভাই একা একা সব সম্পদ গিলে খেতে চায়, বোঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। সরকার টাকা দেয় রাস্তা বানাই জনগণের সেবা করার জন্য, সরকার তো বরাদ্দ দিয়ে দিচ্ছে, কিন্তু বহু এলাকায় দেখা যায় ওই টাকা দিয়ে রাস্তা না বানায় বিদেশ দেয়া বাড়ি বানায়। মানুষের হক যারা দিতে চায় না, বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। কথা কন, ঠিক আছে কথা? আয়না দিলাম, আয়না, ওই আয়নায় নিজের চেহারা দেখেন, ঠিক তো বলে দেখেন ওই চেহারায় নিজের চেহারাটা, আয়নায় নিজের চেহারাটা ওঠে কিনা। আপনিও কি দুনিয়া কামাইয়ের সময় কোনো টাইম টেবিল মেনটেন করেন না, সারাদিন শুধু দুনিয়ার পেছনে লেগে থাকেন, তাইলে বুঝতে হবে আপনি দুনিয়াদার হয়ে গেছেন। আপনিও কি হালাল হারাম বাঁচেন না, যা পান তাই খান, বুঝা গেল আপনি দুনিয়াদার হয়ে গেছেন। আপনিও কি মানুষেরটা মেরে মেরে খায় ফেলেন, হক দিতে চান না, তো বুঝতে হবে আপনার সাথে কুকুরের কোনো পার্থক্য নাই, আপনিও দুনিয়াদার।